আমরা শিক্ষক, একজন শিক্ষক হওয়ার জন্য যে যে লেভেল গুলো পার হওয়ার কথা, আমরা এই দেশে প্রত্যেকটি লেভেল পার করেছি। আমরা প্রথমত 18 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আমরা প্রিলি পাস করেছি। এরপরে আমরা 4 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে রিটেন পাস করেছি। এরপরে আমরা 80,000 পরীক্ষার্থীর মধ্যে আমরা ভাইভা পাস করেছি। এরপরে ভাইভা পাস করার পরে আমি এই শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেছি। তারপরে এনটিআরসি আমাকে শূন্য পদ না দিয়ে আমাদেরকে সুপারিশ বঞ্চিত করেছে। এছাড়াও এনটিআরসি আমাদেরকে রেখে নতুন করে তারা 19তম সার্কুলার দেওয়ার চিন্তা ভাবনা করেছে। আমার একটা জিনিস বুঝে আসতেছে না, আমি একটা জিনিস প্রশ্ন করতে চাই, একই সাবজেক্টে তারা প্রশাসনিক ক্ষেত্রে সনদধারী রয়েছে, ওই সনদধারী থাকা অবস্থায় তাদের বয়স হয়েছে, আমি বয়সের ব্যাপারে বাদ দিলাম, বয়স হয়েছে, আমার অধিকার রয়েছে, এই অধিকার আমার যোগ্যতা রয়েছে, থাকার পর তারা কিভাবে নতুন করে তারা সার্কুলার দিতে যাচ্ছে। তাই আমি চাই এই আমাদের 16,213 জন যারা বঞ্চিত হয়েছি, এই প্রত্যেকে 2025 সালের নতুন করে রিকুইজিশন রয়েছে, শূন্য পদ কালেকশন করে আমাদেরকে নিয়োগ দিতে হবে। এটাই হচ্ছে আমাদের প্রধান দাবি। এজন্য আমি দেশের প্রশাসনিক কর্মকর্তা, প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব সব জায়গায় আমি আলোচনা করেছি, কথা বলেছি, তারা আমাদেরকে কোন রকম তাদের কাছ থেকে আমরা সাড়া পাইনি। বাধ্য হয়ে আমরা এই বৃষ্টির দিনে, আল্লাহ পাকের এই বৃষ্টির দিনে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, কারণ আমাদের প্রতি অন্যায় করা হয়েছে, বৈষম্য করা হয়েছে।